চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভোরে শুরু হওয়া এই টার্গেটেড অপারেশন নিয়ে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং দ্রুত বাস্তবায়নযোগ্য মিশন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের RS-পুরা, আর্নিয়া, সাম্বা, হিরাননগর সহ বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান, এমন অভিযোগ করেছে ভারত। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে বলে জানানো হয়। একই রাতে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমের পাকিস্তানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। এই ঘটনার পর শ্রীনগর, মোহালি, চণ্ডীগড় সহ কয়েকটি শহরে সতর্কতামূলক ব্ল্যাকআউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছিল জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটি। তবে প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছে। তবে ভারতীয় মিডিয়ার এসব দাবিকে গুজবের বন্যা বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, লাহোরে হামলা, করাচি বন্দরে অভিযান, যুদ্ধবিমান ধ্বংস, পাইলট আটক সবই ভিত্তিহীন। এই মুহূর্তে উপমহাদেশের যুদ্ধাবস্থার মতো এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলেও উদ্বেগ বাড়াচ্ছে।